حميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز حاضرین کرام গোয়ালজোর দারুল হুদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জিকরুল্লাহর মাহফিলের সম্মানিত সভাপতি কানাইঘাটের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমরা যাকে বাতিলের আতঙ্ক হিসেবে চিনি খলিফায়ে বায়ুমপুরী হযরত মাওলানা হুদুর রহমান সাহেব দালাইশরী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ আমাদের হুজুরকে নেক হায়াত দরাজ করুন সবাই বলেন আমিন সুস্থতার জিন্দেগি কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ওনাকে হায়াত দান করবেন হায়াতে তয়্যিবায়ে তাওয়িলা ইনায়াত ফরমাও আমিন ইয়া রাব্বুল আলামিন আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান গোয়ালজোর মসজিদের সম্মানিত ইমাম আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা সাইফুল আলম সাহেব অত্যন্ত চমৎকার তাত্ত্বিক আলোচনা করেছেন যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের আলোচনাগুলোকে কবুল করুন সবাই বলেন আমিন নেক হায়াত কামনা করছি সবাই বলেন আমিন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ বিশেষ করে ওমর ফারুক ভাই সহ আরো যত উলামায়ে কেরাম আছেন তারা আমাকে দাওয়াত করেছিলেন আমি দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি কথা বলার যোগ্যতা নেই আর তাছাড়া হুজুরকে পাশে বসিয়ে কথা বলা আমার জন্য শোভনীয় হবে বলে মনে করছি না তারপরেও এই ভরসা করে কথা বলতে চাচ্ছি দুই একটি কথা বলবো যাতে আমার কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হলে হুজুর আমাকে ছাত্র হিসেবে সংশোধন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ হাজিরিনে কেরাম আজকের এই জিকরুল্লাহর মাহফিল আপনাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আজকের এই জিকরুল্লাহর মাহফিলে আসলে কি হবে না আসলে কি হবে আজকের এই জিকরুল্লাহর মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম আসবেন তারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন উলামায়ে কেরামদের আলোচনার মধ্য দিয়ে আপনার জীবনে বড় ধরনের একটি পরিবর্তন আসতে পারে অনেক জিনিস ইসলামের মধ্যে রয়েছে যেগুলো আপনি জানেন কিন্তু ভুলে গিয়েছেন জানা সত্ত্বেও আপনার আমলের মধ্যে নেই উলামায়ে কেরামের আলোচনার মধ্য দিয়ে আপনার জানা বিষয়টি আবারও অবগত করে দেওয়ার জন্য এই সকল উলামায়ে কেরাম কথা বলবেন প্রত্যেক উলামায়ে কেরামের কথাগুলো
কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলোকে নিজের জীবনের সাথে মিলানো সম্ভব হয়। এই ধরনের জিকরুল্লাহর মাহফিলে গেলে পরে আপনাদের আমাদের আমল সুন্দর হয়। কোন পথে গেলে আমরা জান্নাত উপযোগী হতে পারবো, কোন পথে চললে আমরা কাল কিয়ামতের দিন মুক্তি পাবো, এই ধরনের কথাবার্তা এই ধরনের জিকরুল্লাহর মাহফিলে আলোচনা করা হয়। এজন্য আজকের এই জিকরুল্লাহর মাহফিলে আসতে পেরে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন বিদায় আমরা এখানে এসে উপস্থিত হতে পারলাম। দিনের কথাবার্তা বলা এবং দিনের কথাবার্তা শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দান করলেন একটি ওয়াজ মাহফিলের জন্য, এটাকেই বলে উপযুক্ত পরিবেশ। বলেন আল্লাহু আকবার। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা কদর করি না, এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা মাহফিলে আসি না, এত বড় উলামায়ে কেরামদের যেখানে সমাগম হবে সেখানে যদি আমরা বঞ্চিত থাকি, তার চাইতে হতভাগা আর কে হতে পারে? এজন্য হাজিরিনে কেরাম, উলামায়ে কেরামদের পক্ষ থেকে যে সকল নসিহতগুলো পেশ করা হবে প্রত্যেকটি নসিহতই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি নসিহতই আমাদের জন্য শিক্ষণীয়, পালনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন এই কোরআন, এই সংবিধান অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে। আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন পড়তে জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন বুঝি না, আমরা সাধারণ মানুষ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানি না, কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম তাফসীরুল কোরআন মাহফিল, জিকরুল্লাহর মাহফিলের মাধ্যমে কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতগুলো পেশ করেন, যেগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। হাজিরিনে কেরাম, এই ধরনের জিকরুল্লাহর মাহফিল যত জায়গায় হবে তত জায়গায় গিয়ে আমরা সহযোগিতা করব, উপস্থিত হয়ে সহযোগিতা করব, অর্থ দিয়ে সহযোগিতা করব, পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক এবং আল্লাহ ভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো, খারাপ এবং অন্যায় কাজে কাউকে সহযোগিতা করো না। হাজিরিনে কেরাম, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আমাদের এই জমিন থেকে চলে গেছেন। আল্লামা মুজাহিদ বায়ুমপুরী রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ফরমুজুল্লাহ সাহেব শেখ নারায়ণপুরী রহমাতুল্লাহি আলাইহি, ফজলে হক ফাজিল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শফিকুল হক বুলবুল রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শফিকুল হক শেখ আকুনি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা হাফিজুল্লুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। অত্র এলাকার একজন মনীষী ছিলেন হযরত মাওলানা আহমদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মুহাদ্দিস, এই সকল মুফাসসির, এই সকল বড় বড় উলামায়ে কেরাম যারা বিদায় নিয়েছেন, আমাদের এই জমিন থেকে আগামীতে যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুফাসসির, যুগ শ্রেষ্ঠ হাফিজে কোরআন দিয়ে আমাদের এলাকাগুলোকে মনোহর করে দিন। সবাই বলেন আমিন। এজন্য জিকরুল্লাহর মাহফিল যেখানে হবে, উলামায়ে কেরাম যেখানে আসবেন, উলামায়ে কেরামের যেখানে মিলন মেলা হবে, সেখানে আমরা উপস্থিত হয়ে যতটুকু সহযোগিতা করার তৌফিক ততটুকু অবশ্যই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বিদায় আমরা এসে এখানে উপস্থিত হয়েছি। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন। আমরা তো এই জমিনে আসছি, এই জমিনে আমরা ছিলাম না, আবার এই জমিনে আমরা থাকবো না, আবার কিছুদিন পরে এই জমিন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। নিশ্চয় নিঃসন্দেহে প্রতিটি বস্তুরই যদি একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে, আশরাফুল মাখলুকাত মানুষ জাতির নিশ্চয় একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আর সেই লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। सिग्नल में
100টা টাকা দিছেন মা আর বোন জলিয়ে মারা গেছে জনাব সিদ্দিক আলী সাহেবের মেয়ে 100 টাকা মাদ্রাসায় সহযোগিতা করলেন। ওনার মা এবং মেয়ে দুইজনই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, শহীদ হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। সিদ্দিক আলী সাহেবের পরিবারকে আল্লাহ সবর করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ এই পরিবারে আসমানি জমিনি সব ধরনের সহযোগিতা দান করুন। সবাই বলেন আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। একমাত্র যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই। এজন্য সাহায্যকারী হিসেবেও একমাত্র আল্লাহ, অভিভাবক হিসেবেও একমাত্র আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। অভিভাবক হিসেবেও তিনি আল্লাহ, সাহায্যকারী হিসেবেও তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন যার সাহায্যকারী, আর দুনিয়াতেও কোনো অশান্তির কারণ নাই, পরকালীন জীবনেও কোনো চিন্তার কারণ নাই। এজন্য বলেছিলাম লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বندگی ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানব জাতির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করা। আমি যদি মাদ্রাসায় শিক্ষকতা করি, সেটাই হচ্ছে আমার জন্য একটি ইবাদত। আমি যদি ব্যবসা বাণিজ্য করি, সেটাই হবে আমার জন্য ইবাদত। আমি যদি কৃষির কাজ করি, সেটা হবে আমার জন্য ইবাদত। আমি যদি চাকরি করি, সেটাই হবে আমার জন্য ইবাদত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে পারি, তবেই সেগুলো আমার জন্য ইবাদতে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা শান্তি খোঁজার জন্য, মনের প্রশান্তির জন্য অনেকে অনেক ডাক্তারের পরামর্শ নেই, মনের প্রশান্তি আসে না। মনে অশান্তি, মনে অশান্তি, শান্তি নাই, শান্তি নাই, এইভাবে করে আমরা হতাশ হয়ে যাই। অথচ মনের প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারাই মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারাই মানুষের মনের প্রশান্তি লাভ করা যায়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে মনের প্রশান্তি লাভ করা যায়। সমাজের শান্তির জন্য কত না চেষ্টা প্রচেষ্টা আমরা করি, অশান্ত সমাজকে শান্ত করার জন্য কত মেহনত, কত পরিশ্রম। কিন্তু না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া যে বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথ পরিহার করে অন্য কোনো পন্থায় শান্তি খোঁজা ঠিক হবে না। সমাজে যখন শান্তি সালামের প্রচলন শুরু হয়ে যাবে,
সালামে সবাই যখন শান্তি সালাম সালামের প্রচলন শুরু করে দেবে, সমাজের প্রত্যেক মানুষ যখন সালামের প্রথা চালু করে দেবে, এই অশান্ত সমাজ শান্ত হতে এক সালামই যথেষ্ট হয়ে যাবে। হাজিরিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ছোট বড় সবাইকে তিনি সালাম দিতেন, পরিচিত অপরিচিত সবাইকে তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই নবীর উম্মত হয়ে যদি আমরা কাউকে সালাম দেই না, আমরা যদি ছোটকে ছোট হিসেবে পরিহার করে দেই, আমরা যদি গরিবকে অবহেলা করে দেই, সালাম দেই না, সেটা নবীর উম্মতের আদর্শ হলো না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ল না। এজন্য হাজিরিনে কেরাম, পরিচিত অপরিচিত, ছোট বড়, সাদা কালো, ধনী গরিব, প্রত্যেককেই দেখলে আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিনে কেরাম, জিকরুল্লাহর মাহফিলে আসলে, ওয়াজ মাহফিলে আসলে জানা বিষয়গুলো আবার জানিয়ে দেওয়া হয়, অবগত করে দেওয়া হয়, আমলে নিয়ে যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ হয়ে যায়। এজন্য যারা এই জিকরুল্লাহর মাহফিলে আয়োজন করেছেন, তারা অবশ্যই এই এলাকার বিভিন্ন বিষয়গুলো চিন্তা করে, চিন্তা মাথায় নিয়ে তারা এই ধরনের জিকরুল্লাহর মাহফিলের আয়োজন করে থাকেন। আর জনসাধারণ যারা এলাকার নজওয়ান যুবক ভাইরা যারা সবাই মুরব্বিয়ারা যারা উপস্থিত হয়ে সেখান থেকে সবক হাসিল করেন, শিক্ষা গ্রহণ করেন। আমরাও এই উদ্দেশ্যে এই ধরনের মাহফিলের আয়োজন করি, আমরা এই উদ্দেশ্যে এই ধরনের মাহফিলে আসি যে এখানে উলামায়ে কেরামরা আসবেন, তাদের গুরুত্বপূর্ণ নসিহতগুলো আমাদের জীবনে আমরা কাজে লাগাবো, সেই উদ্দেশ্যেই এখানে আসি। সেজন্য পরিচিত অপরিচিত যাকে পাবো সবাইকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে কোনো কাজ শুরু করব, তো কাজ শুরুতেই আমরা জানি প্রত্যেকেই বিসমিল্লাহ বলা লাগে। বিসমিল্লাহ বললে কাজে বরকত হয়, বিসমিল্লাহ বললে সেই কাজ সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ করার তৌফিক দান করবেন। জানা সত্ত্বেও আমরা সেই কাজ করি না, আমলে নিয়ে আসতে পারি না। এজন্য যেই কাজ শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁটা শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করি না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ সম্পাদন করতে পারলাম। এবারে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, তিনি হচ্ছেন আমাদের একমাত্র সাহায্যকারী, তিনি আমাদের একমাত্র অভিভাবক। আমরা কেবলই মাত্র তারই উপর ভরসা করি। আমরা একমাত্র যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমরা একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি। তাহলে শুকরিয়া আদায় করব, প্রশংসা করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের যাবতীয় প্রশংসা। কেননা আমরা নামাজে দাঁড়িয়ে প্রতি রাকাতের শুরুতে সূরা ফাতিহা যখন পড়ি, তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য কামনা করি। তাহলে ইবাদত করি যার, প্রশংসা হবে তার, সাহায্য চাই যার কাছে, প্রশংসাও তিনি পাওয়ার যোগ্য। সৃষ্টি করেছেন যিনি, প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। রিজিক দাতা যিনি, প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তিনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে দিয়েছেন যে একমাত্র তার ইবাদত বন্দেগী করব। অতএব আমরা যা কিছু করব সব কিছুর মূলে যাতে থাকে
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করব, আমরা কুরবানি করব, আমরা যাকাত প্রদান করব, আমরা ভালো কাজ করব, মাদ্রাসায় যাব, শিক্ষকতা করব, চাকরি করব, যা কিছু করব সব কিছু করব একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য হবে? সবকিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। হাজিরিন کرام, যা কিছু করার সবকিছু করব একমাত্র একজনের জন্য। স্মরণ রাখতে হবে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আপনাকে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে, মানুষ রূপে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরে জন্মদান করেছেন, শুধু মুসলমান মানুষ রূপে নয়, এত সুন্দর অবয়বে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তিনি নিজেই বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, না চাইতে যিনি আপনাকে এত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। যাবতীয় প্রশংসা করতে হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় ইবাদত বندگی হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রত্যেকটি কাজ করব ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি কোনো কাজ করতে পারি না, কোনো কাজ করব না। নামাজ পড়ি, মানুষ আমাদেরকে নামাজি বলুক, অবশ্যই না, সেই নামাজ আপনার কোনো কাজেই আসবে না। অতএব সামান্য নিয়তের কারণে, সামান্য নিয়তের কারণে যদি আপনার এত কষ্টের নামাজ, এত কষ্টের ইবাদত বندگی সামান্য নিয়তের কারণে যদি কোনো কাজে আসে না, তাহলে সেগুলো তো সম্পূর্ণই বৃথা। অতএব নিয়ত পরিষ্কার করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের মূল হচ্ছে নিয়ত। নিয়ত করা, শুদ্ধ সহি শুদ্ধ নিয়ত করা, এইভাবে নিয়ত করতে হবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করলাম, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নামাজ আদায় করলাম, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি দান খয়রাত করলাম, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি দ্বীনি কাজে সহযোগিতা করলাম, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি মানবতার পাশে দাঁড়াইলাম। অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেটাও কত বড় একটি সওয়াবের কাজ। তখনই সেটা সওয়াবে পরিণত হবে, তখনই সেটা পুণ্যের কাজ হবে, যখনই এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হবে লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন کرام, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে করব, নামাজ আদায় করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করব। তখন এই নামাজ আমাদের সমাজ থেকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। কোন সময় বিরত রাখবে? যখনই সালাত তার লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সালাতের মাধ্যমে সমাজ থেকে খারাপ কাজ দূর করে দেবেন। নামাজ হবে এমন নামাজ, যেই নামাজে দণ্ডায়মান হয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে ভয় এবং আন্তরিকতা থাকতে হবে।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون এমন নামাজ হবে যেই নামাজ একাগ্রতার সাথে হবে, আন্তরিকতার সাথে হবে। সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, সমাজের প্রধান শিক্ষক, সমাজের অধ্যক্ষ, তাদের সামনে গিয়ে যখন আপনি দাঁড়ান, সংসদ সদস্য তাদের সামনে গিয়ে যখন আপনি দাঁড়ান, তখন আপনি অত্যন্ত নম্র ভদ্রভাবে তাদের সামনে দাঁড়ান। কি জন্য দাঁড়ান? যে ওরা হচ্ছে সম্মানী লোক। সম্মানী লোকের সামনে দাঁড়াতে হলে অত্যন্ত নম্র ভদ্রভাবে দাঁড়াতে হয়। সেটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছেড়ে দেওয়ার সুযোগ করে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দণ্ডায়মান হবেন, তখন তো অবশ্যই নম্র ভদ্র আন্তরিকতা একাগ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া উচিত। এজন্য قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরাই সফল কাম যারা তাদের নামাজে আন্তরিকতার সাথে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ভয়, মনের মধ্যে একটা ভয় থাকা উচিত যে আমি কার সামনে দাঁড়ালাম। আর দাঁড়িয়েও তো শেষ নয়, আপনি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়েন, সেই সূরা ফাতিহা পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় একটি দোয়া করেন। আমরা তো মনে করি দোয়া নামাজে কোনো দোয়াই নাই, নামাজ তো আমরা নামাজের কাজে ছেড়ে দিয়েছি। না না, নামাজ হচ্ছে সবচেয়ে বড় একটি দোয়া। নামাজের প্রত্যেকটি কাজই হচ্ছে আমাদের জন্য একটি দোয়া। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত কিছু চাই, আমরা না জেনে না বুঝে আমরা নামাজকে শুধুমাত্র নামাজ হিসেবে গণ্য করি। এটা যে কত বড় একটি দোয়ার জায়গা, সেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাই কি চাই না? সবচেয়ে বড় যেটি দোয়া, যে গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করো, যেই পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করতে যারা সর্বাত্মক চেষ্টা করেছেন, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি কি পড়ি না? প্রত্যেকেই নামাজে দাঁড়িয়ে এই দোয়া না পড়ে অন্য কোনো সূরাতেই আমরা যাই না। এই দোয়া পড়ার পরে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে আমরা অন্য সূরাতে যাই। যখন দুই সিজদার মধ্যখানে আমরা বসি, সিজদার মধ্যখানে বসে যখন আমরা বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, পড়ি কি পড়ি না? দুই সিজদার মধ্যখানে এত গুরুত্বপূর্ণ দোয়া আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দোয়াগুলো আমাদের জন্য কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলোকে আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কেবলমাত্র দুনিয়ার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এবং মৃত্যুর আগ পর্যন্ত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে আমরা মাথা নত করব না, এই সিদ্ধান্তে আমরা একমত কিনা? ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই পর্যন্ত কারো কাছে আমরা মাথা নত করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমরা অন্য কারো কাছে মাথা নত করব না, মাথা নত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সিজদায় যাই, সিজদায় গিয়ে আমরা দোয়া করি, বেশি বেশি করে দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, তাবেঈনগণ দোয়া করেছেন, তবে তাবেঈনগণ দোয়া করেছেন। বর্তমান যুগেও অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন সিজদায় অবনত হয়ে। আর দোয়া তো করবই আমরা, নামাজের মাধ্যমে চাইবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেই দিয়েছেন, তোমরা যদি সাহায্য চাও তাহলে নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যশীল হয়ে তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। তোমরা সাহায্য চাও নামাজ এবং
সবরের মাধ্যমে, নামাজ এবং সবরের মাধ্যমে। নামাজ নাই তো আপনার কিসের দোয়া? নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সাহায্য, আপনার দোয়াকে কবুল করবেন। আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদা প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অপেক্ষায় আছি, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। অবশ্যই অবশ্যই ডাকার মতো ডাকতে হবে। যেমনি তেমনি ভাবে ডাকলে হবে না। আপনি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জিগিয়ে যেভাবে আপনি অনুদান কামনা করেন, সেইভাবে অনুদান কামনা করেন, অত্যন্ত নম্র ভদ্রভাবে, অত্যন্ত আন্তরিকতার সাথে মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে অনুদান কামনা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন অনুদান চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নেক হায়াত কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নেক সন্তান কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার জীবিকা কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো অনেক কিছু কামনা করবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে পূর্ব শর্তই হচ্ছে খালিস নিয়তে তওবা করতে হবে। তওবা করবেন সর্বপ্রথম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করবে যেটা হচ্ছে খাঁটি তওবা, আন্তরিকতার সাথে তওবা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি না জেনে না বুঝে এই অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন এই কাজ করব না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনের এই অপরাধগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবাকে কবুল করে নিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এইভাবে যদি তওবা কেউ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ ডাকতে পারে, ডাকার মতো ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটাই চাওয়া যে ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে দোয়াগুলো করি সেই দোয়াগুলোকে কবুল করে নাও। মানুষ হিসাবে আমাদের জীবনে অনেক ব্যর্থতা রয়েছে। আমরা অনেক সময় না জেনে না বুঝে অনেক ভুল ত্রুটি করে থাকি, কিন্তু আল্লাহ তো আরহামার রাহিমিন, তিনি তো হচ্ছেন আকরামুল আকরামিন, তিনি তো হচ্ছেন গফুরুর রহিম, সব গুণে গুণান্বিত যিনি, তার কাছে তো মালের কোনো কমতি নেই, তিনি তো হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ার সাগর, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ, তিনি হচ্ছেন দয়ার সাগর। তিনি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের প্রতি দয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা তো এক সেকেন্ড এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। প্রতিনিয়ত শ্বাস গ্রহণ করছি আর শ্বাস ছেড়ে দিচ্ছি, একবারও চিন্তা করলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত মেহেরবান। আমরা এই যে শ্বাস গ্রহণ করা আর শ্বাস ছেড়ে দেওয়া, এরই মধ্যে আমাদের জীবন। একটি শ্বাস গ্রহণ করার পরে আরেকটি শ্বাস গ্রহণ করতে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড সময় লাগে। এই সময়ের ভিতরে যদি আর শ্বাস নিতে না পারি তাহলে আমাদের জীবন এখানেই শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তেমন কিছু নেই। যার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। তার মানে একটি শ্বাস আর অতিরিক্ত গ্রহণ করতে পারবো না, আর একটি শ্বাস অতিরিক্ত ছেড়ে দিতে পারবো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
এজন্য এই ধরনের জিকরুল্লাহর মাহফিলে যখন আমরা আসি, আমাদেরকে উলামায়ে কেরাম যখন নসিহত পেশ করেন, আমাদের জীবন কিভাবে চলবো, আমাদের জীবন কিভাবে চলবো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে, আমাদের মৃত্যু কিভাবে হবে, সকল বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। আর ওই দিক নির্দেশনার আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করি। এইভাবে যদি চলতে পারি, উলামায়ে কেরামদের কথা মতো যদি আমরা চলতে পারি, আর উলামায়ে কেরামদের কথা শুনবো না কেন? তারা তো হচ্ছেন নবীগণের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। বাংলাদেশের জমিনে, পৃথিবীর ইতিহাসে যারা এই উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আমরা তাদের কথা মতো চলতে চেষ্টা করি, আমরা তাদের পরামর্শ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের কথা শোনার, তাদের পরামর্শ গ্রহণ করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনুগত্য করো উলিল আমর যারা, বড় উলামায়ে কেরাম যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা, কুরআন এবং হাদিসের জ্ঞান রাখেন যারা, কুরআন এবং হাদিসের জ্ঞান যারা জানেন, যারা কুরআন এবং হাদিসের আলোকে তারা নিজেদের জীবন পরিচালনা করেন, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সকল উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মতে ও ভিন্ন ভিন্ন পথে বিভক্ত হচ্ছেন। সেটা কোনো অবস্থাতেই ইসলামের জন্য শুভনীয় হতে পারে না। উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে যখন দাঁড়াবে, তখন এই সমাজ থেকে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে। এই সমাজ হবে শান্তির সমাজ। এই সমাজে যত বিশৃঙ্খলা ছিল সব দূর হয়ে যাবে। উলামায়ে কেরাম যখন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তাদের মতভেদ দূর করে, হিংসা বিদ্বেষ দূর করে যখন এক কাতারে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। কিন্তু কই, ঐক্যবদ্ধ তো দূরের কথা, বিচ্ছিন্ন হওয়ার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, বিভ্রান্তি করার জন্য উলামায়ে কেরামদের পক্ষ থেকে তারা মাহফিল করছেন, উলামায়ে কেরামের পক্ষ থেকে তারা কর্মসূচি গ্রহণ করছেন। কই, ঐক্যবদ্ধ দূরের কথা, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এক প্রকার উলামায়ে কেরাম বর্তমানে মাঠে ময়দানে কাজ পরিচালনা করছেন। হাজিরিনে কেরাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হইও না। খুবই হতাশ জাতি, আজ চিন্তিত। গোটা মুসলিম উম্মাহ আজ খুবই অবহেলিত। গোটা মুসলিম জাতি আজ খুবই চিন্তিত, হতাশাগ্রস্ত। এর একমাত্র কারণই হচ্ছে এই জাতির উলামায়ে কেরাম বিচ্ছিন্ন। এই জাতির উলামায়ে কেরাম যখন বিচ্ছিন্ন, এই জাতির উলামায়ে কেরাম যখন দিক বিদিক ছুটাছুটি শুরু করেছেন, এই সমাজের উলামায়ে কেরাম যখন কাদা ছুটাছুটি শুরু করে দিলেন, এই সমাজের উলামায়ে কেরাম যখন মত এবং পথে ভিন্ন ভিন্ন হতে লাগলেন, এই সমাজের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আর পরস্পর বিচ্ছিন্ন হইও না। হাজিরিনে কেরাম, ঐক্যবদ্ধের সবক আমরা ছোটকাল থেকে শুনে আসছি, এখনো আমরা ঐক্যের পক্ষে
পক্ষে, এখনো আমরা উলামায়ে কেরামদের পক্ষে। এজন্য হাজিরিনে কেরাম, আমাদের স্লোগান হবে আলিম উলামা যেখানে আমরা আসি সেখানে। আমাদের স্লোগান হবে আলিম উলামা যেখানে আমরা আসি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আসি সেখানে, ভালো কাজ যেখানে আমরা আসি সেখানে, ফিতনা ফসাদ যেখানে আমরা নাই সেখানে, বিশৃঙ্খলা যেখানে আমরা নাই সেখানে, ফিতনা ফসাদ যেখানে আমরা নাই সেখানে, শান্তি আছে যেখানে আমরা আসি সেখানে। তাহলে শান্তি খুঁজতে হলে মসজিদ মাদ্রাসার দিকে তাকাতে হবে, উলামায়ে কেরামদের দিকে তাকাতে হবে। এখন দেখা যায় মসজিদে শান্তির জায়গা, সেখানে অশান্তি সৃষ্টি করার জন্য কতিপয় লোক কাজ করছে। মাদ্রাসা শান্তির জায়গা, সেখানে অশান্তি সৃষ্টির জন্য কতিপয় লোক কাজ করে যাচ্ছে। উলামায়ে কেরাম হচ্ছেন শান্তির নীড়, সেখানে অশান্তি সৃষ্টি করার জন্য কতিপয় লোক সদা সর্বদা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু ফরিয়াদ করি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে সাক্ষী রেখে আমরা বলতে চাচ্ছি, আমরা ঐক্যের পক্ষে, আমরা কোরআন এবং সুন্নাহর পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে, আমরা উলামায়ে কেরামদের পক্ষে, আমরা একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পক্ষে। আরেকজন মুমিন মুসলমান হিসাবে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হবে যে শান্তির পক্ষে অবলম্বন করা, শান্তির পক্ষে কথা বলা, ঐক্যের পক্ষে কথা বলা, ঐক্যের পক্ষে কাজ করা। আমি যদি না পারি, অন্ততপক্ষে নীরব থাকা, যারা ঐক্যের পক্ষে কাজ করেন, শান্তির পক্ষে কাজ করেন, তাদেরকে সহযোগিতা করা। আজ জাতি বড় কপাল পোড়া, অযথা অহেতুক পরনিন্দায় লিপ্ত এই জাতি, অযথা অহেতুক পরনিন্দায় লিপ্ত, অন্যের সমালোচনায় লিপ্ত। নিজের সমালোচনা তো দূরের কথা, অন্যের সমালোচনা করতে করতে আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি। অথচ কাল কিয়ামতের দিন আপনার আমার হিসাব আপনাকে আমাকেই দিতে হবে। অন্য কোনো আলিম দেবে না, অন্য কোনো মুফতি দেবে না, অন্য কোনো মুহাদ্দিস দিবে না। আপনার জবাব, আপনার আমলনামা আপনাকেই পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তুমি তোমার আমলনামা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। কোনো মুফতিকে সেখানে নিয়ে আসা হবে না, কোনো মুহাদ্দিসকে নিয়ে আসা হবে না, কোনো আলিমকে নিয়ে আসা হবে না, কোনো মাস্টার সাহেবকে নিয়ে আসা হবে না, এমনকি তোমার পিতামাতাকেও নিয়ে আসা হবে না। আপনার হিসাব দেওয়ার জন্য আপনিই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তুমি তোমার আমলনামা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে হিসাব দিতে হবে আমি, আর সমালোচনা করব অন্যের, সেটা তো হতে পারে না। বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। প্রত্যেকে যার যার বিবেক দিয়ে চিন্তা করা উচিত হাজিরিনে কেরাম, যে আমি সারাদিন যেই কথাগুলি বললাম, কতটুকু কথা আমি নিজের জন্য বললাম, কোন কোন কথা আমি হালাল তরিকা বললাম, কোন কোন কথা আমার জন্য জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আর কোন কোন কথা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। অযথা অহেতুক পরনিন্দা, অযথা অহেতুক পরের সমালোচনা, অযথা অহেতুক কথাবার্তা না বলে একজন মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে সে তার কথাগুলো যখন অনর্থক কথাগুলো পরিহার করবে, সেটা হচ্ছে একজন মুমিনের গুণাবলী। যেটি বলেছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। লাগু অনর্থক যেই কথা দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না, যেই কাজ দুনিয়ার জীবনেও কোনো কাজ দিতে পারে না, পরকালীন জীবনেও কোনো কাজ দিতে পারে না, এমন কথা বলা থেকে আমরা আপনারা প্রত্যেকেই বিরত থাকবো। আপনার যদি কোনো কাজ না থাকে, আপনার যদি কোনো কথা বলার কোনো প্রয়োজন হয়, বলবেন আল্লাহর সাথে। কার সাথে বলবেন?
আল্লাহর সাথে বলবেন, মনে মনে জিকির শুরু করে দেবেন। আফজালুজ জিকির যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিকে জিকির হলো আর অন্যদিকে মনের প্রশান্তি লাভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দ্বারাই বান্দার মনের প্রশান্তি লাভ করে। তাহলে প্রশান্তির জন্য আপনার জিকির যথেষ্ট হলো। এজন্য হাজিরিনে কেরাম, জিকিরের সাথে ফিকিরের সাথে চলবো। ছোটবেলা আমরা মসজিদে যখন বক্তব্যে গিয়েছিলাম তখন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো, দুইটি কালেমা জবানে হালকা, পড়তে সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। আমরা জানি কি জানি না? আমরা জানি, কালেমাও জানি, আল্লাহর নিকট অতি প্রিয় সেটাও জানি। মানি কি মানি না? মানি না, পালন করি না, সময় পাই না। আর সময় পাওয়ার সুযোগই তো নাই। আমি ঘর থেকে বের হয়ে পরনিন্দা শুরু করি, পরের সমালোচনা শুরু করি। তার মানে হচ্ছে এই তসবিহ জিকিরগুলো করার আমার সুযোগ তেমন হয় না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। দুইটি কালেমা জবানে হালকা, পড়তে সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? যখনই অন্যের সমালোচনা শুরু করব তখনই এই কাজ থেকে বিরত থেকে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পরনিন্দা করলে দুনিয়াতেও কোনো শান্তি নাই, পরকালীন জীবনেও কোনো শান্তি নাই, বরং আযাব হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে দুনিয়াতেও আল্লাহ প্রশান্তি লাভ করবে, প্রশান্তি দিয়ে দেবেন। পরকালীন জীবনেও আপনি সওয়াবের অধিকারী হবে।